নমস্কার। আজকে আমরা আবার শ্রীরামকৃষ্ণের আরেকটি গল্প নিয়ে চলে এসেছি। একটু আগে থেকে আমরা যদি পড়ি তাহলে গল্পের প্রেক্ষাপটটি বোঝা যাবে। এটি 1882 খ্রিস্টাব্দে 28শে অক্টোবর সিথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ। মাস্টারমশাই লিখছেন, ঈশ্বর দর্শন সাকার না নিরাকার? একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায়, দেখতে পাই না কেন? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, অবশ্য দেখা যায়। সাকার রূপে দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বোঝাবো কেমন করে? ব্রাহ্ম ভক্ত, কি উপায়ে দেখা যেতে পারে? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তাঁর জন্য কাঁদতে পারো? লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না, বাড়ির কাজ সব করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয়। ব্রাহ্ম ভক্ত, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার। আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই। এত গণ্ডগোল কেন? শ্রীরামকৃষ্ণ, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে, বাস্তবিক কোনো গণ্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনিই সব বুঝিয়ে দেন। সে পাড়াতে গেলেই না সব খবর পাবে কেমন করে? একটা গল্প শুনুন। এইবারে ঠাকুর গল্পে প্রবেশ করছেন। একজন বাহ্যে গিয়েছিল। সে দেখল যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আরেকজনকে বললে, দেখো, অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমি যখন বাহ্যে গেছিলাম আমিও দেখেছি। তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আর একজন বললেন, না না, আমি দেখেছি হলদে। এই রূপে আরো কেউ কেউ বললে, না, জর্দা, বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বললে, আমি এই গাছতলাতেই থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরো কত কি হয়, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রঙই নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে, সেই জানতে পারে তাঁর স্বরূপ কি। সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানা ভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সে জানে যে বহুরূপীর নানান রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন। তিনি যে ভক্তবৎসল। পুরাণে আছে, বীর ভক্ত হনুমানের জন্য তিনি রামরূপ ধরেছিলেন। আজকে এই পর্যন্তই। আবার পরে আমরা হাজির হয়ে যাব ঠাকুরের অন্য আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা
প্রত্যেকে খুব সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।